মানে এই মানুষগুলো কি শান্তিতে আছে এটাতে ভাবুন, এর থেকে শান্তি আর কিছু হতে পারে না, মানে শান্তি প্রো ম্যাক্স। ও কি অসাধারণ জায়গা। মাংস রান্না হচ্ছে, বাজার থেকে নিয়ে এসছেন? আচ্ছা আচ্ছা, এই দেখুন এইটা হচ্ছে ওনাদের ঘর, এইটাই হচ্ছে কিচেন, এই যে কাঠের আগুন। এই যে আমরা দেখুন এই কুটিরে এতক্ষণ ছিলাম, এই যে দেখুন কিরকম, জাস্ট একটা মানে চাল আর কিছুই কিন্তু না, এখানেই ছিলাম এতক্ষণ ধরে। এবার আপনাদের নিয়ে যাচ্ছি এই যে নদীতে। নমস্কার সবাইকে, একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এখন রয়েছি টোটোপাড়া ভিউ পয়েন্টে। তো এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো এই যে হচ্ছে হাওড়ি রিভার পরিবেশ, মানে যেখান থেকে আমরা এলাম সেই ব্যাপারটা দেখাবো। আমরা ছিলাম ওই উপরটা দেখা, ওই যে উপরে ওখানে আমরা ছিলাম, ওটা হচ্ছে টোটোপাড়া ভিউ পয়েন্ট। এখানে কি করে এলাম আমরা, তারপরে একটা কুটিরে আশ্রয় নিয়েছিলাম, একটা নেপালি কুটিরে। তো সেই ব্যাপারটা সম্পূর্ণ আপনাদের দেখাবো, ভিডিওটা দেখতে লাগুন, দারুণ লাগবে। আর জাস্ট ওয়েদারটা দেখুন, এই দূরে যেটা দেখতে পাচ্ছেন, ওই যে দূরে ওইটা হচ্ছে ভুটান পাহাড়, ওই যে ওটা হচ্ছে ভুটান পাহাড়, ওই যে দূরে। আর এই যে জঙ্গল দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মানে ইন্ডিয়ার মধ্যে, এই নদীটা হচ্ছে হাওড়ি নদী। তো ভিডিওটা দেখতে থাকুন, খুব সুন্দর লাগবে। তো এবার আমরা আপনাদের দারুণ একটা জায়গায় নিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে টোটোপাড়ার সবচাইতে অসাধারণ সুন্দর একটা স্পট। জায়গাটার নাম হচ্ছে টোটোপাড়া পিকনিক স্পট, টোটোপাড়া কুংডুং পিকনিক স্পট। সেই দিকে আমরা যাচ্ছি হেঁটে হেঁটে, অনেকটাই দূরে যেতে হবে। সেখানে গিয়ে আমরা নাকি ভুটানের ঝর্ণা দেখতে পারবো, দারুণ জায়গা দেখতে পারবো। তো সেই জায়গায় হেঁটে যাচ্ছি। আর সকালবেলায় সেই ধনিরাম টোটো মহাশয় উনি হেঁটে হেঁটে আসছেন সামনে দিয়ে, এই দেখুন। এই যে আমরা কুংডুং পিকনিক স্পটে যাচ্ছি, এই সোজা চলে যাবো তো? সোজা একদম ওই একটা বোট গাছ পাওয়া যাবে, এই রাস্তা ছাড়বো না তোমরা। এই রাস্তা ছাড়বো না? না। আচ্ছা আচ্ছা। এক জায়গায় যখন পৌঁছাবে তোমার একটা বোট গাছ আছে বিশাল, আচ্ছা। লেফট সাইডে চলে যাবে, আবার ওইদিকে আবার লেফট সাইডে আবার গিয়ে তাহলে চলে গেলে আবার রাইট সাইডে ওই একদম ডাউনে যখন যাবে, আচ্ছা আচ্ছা, তখনই ওখানে পাওয়া যাবে। হ্যাঁ আচ্ছা, ধন্যবাদ। তোমাদের কাজ হচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ হচ্ছে। এই যে উনি সেই ধনিরাম টোটো মহাশয়, যিনি টোটো লিপি বানিয়েছেন, এটা আপনাদের আমি দেখিয়েছি। তো চলুন এই সোজা এবার হেঁটে যেতে হবে। আমার পেছনে এই যে সৌভিক রয়েছে। সকালের ওয়েদারটা কত সুন্দর দেখুন। এই যে আপনারা এই সাইডে যেটা দেখতে পাচ্ছেন, এইটাই মনে হচ্ছে সেই সরকারি গেস্ট হাউস। আর এটা গেস্ট হাউস না, এটা ইন্সপেকশন বাংলো আর টোটোপাড়া, পুরো গভর্নমেন্টের জন্য। যারা বিভিন্ন সরকারি পরিষেবায় এই টোটোপাড়ায় আসবেন, বিভিন্ন গবেষণা হোক বা সমাজ সংস্কারের কাজে হোক, তাদের থাকার জন্য এই বাংলোটা। এই যে পেছনে কত সুন্দর পরিবেশ, প্রতিটা বাড়ি দেখুন, পুরো মনে হচ্ছে রিসোর্ট। পুরো চারিপাশে সুপারি গাছের মধ্যেই। আর এই সুপারি গাছ লাগানোর একটা দারুণ কারণ, কালকে আমি যেটা শুনলাম সেটা হচ্ছে এনাদের সবার অনেকটা করে জমি আছে, কিন্তু সেই জমিতে আগে যে ফসলগুলো তারা লাগাতো সেটা হচ্ছে মাক্কাই মানে ভুট্টা, তারপরে আদা, আর হচ্ছে মাওড়া মানে একটা ড্রিঙ্ক, সেই টাইপের খাবার তারা লাগাতো। কিন্তু তাতে অনেক পরিশ্রম, তারপর বছরে একটা নির্দিষ্ট সময় উৎপাদন হবে, তার জন্য বীজ দাও, সার দাও, তেল দাও, যাই হোক একটা পরিশ্রম আছে। তো এখন ওনারা সব জায়গায় সুপারি গাছ লাগিয়ে দিচ্ছে। সুপারি গাছের এখন নাকি ফলনটা একটু কমে গেলেও টাকাটা অনেক বেশি দিচ্ছে এবং কোনো পরিশ্রম নেই, সেই জন্য এখানে সবাই সুপারি গাছ লাগিয়েছে। সুপারি গাছ লাগানোর এটাই মেইন কারণ, এবং এটাই এখানকার মেইন কৃষিকাজ বা তাদের আয়ের মেইন উৎস, এই সুপারি গাছ। এই যে বিমল গুটখা ফুটকা যা তৈরি হয় সব কিন্তু আসাম, তারপরে টোটোপাড়া এই দিক থেকেই সুপারি নিয়ে যায়। আর 3 বিঘাই মোটামুটি ওনাদের ইনকাম হয় বছরে, বললো 1.5 লাখ টাকা মতন। আচ্ছা হ্যাঁ, আমরা যেতে যেতে একটা বট গাছ বাঁধবে বলেছিলেন ওই স্যার। তো এই যে সেই বট গাছ কিন্তু চলে এসছে, বড় বট গাছ। এবার এটা থেকে এই দিকে রাস্তা গেছে, অথবা আমাদের এই দিকেই যেতে হবে। এইবার এটা দেখুন কীরকম, ওই যে হলুদ মতন দেখা যাচ্ছে, অরণ্যের মধ্যে মনে হচ্ছে একটা রিসোর্ট। আচ্ছা এবার আমরা এইদিকে যাবো, এই দিকটা তো আরও সুন্দর। ওয়াও, এবার জাস্ট দেখুন, এদিকটা তো আরও সুন্দর জায়গা, ভীষণ সুন্দর জায়গা। এদিকে কুংডুং পিকনিক স্পট, এদিকে সোজা। আচ্ছা এইদিকেই পিকনিক স্পটটা। ওহো
কি দারুণ লাগছে। তবে কারেন্টের ব্যবস্থা, একদম কারেন্টের সুব্যবস্থা এখানে। এই যে মোটা মোটা তার, 11,000-এর লাইন এটা। কি দারুণ পরিবেশ। আর এখানে রাস্তা কোথাও খারাপ নেই, রাস্তা কিন্তু সব একদম ঢালাই রাস্তা। তার সাথে সেই ঢালাইয়ের উপরে সিমেন্টটা উঠে গিয়ে নিচের পাথরগুলো বেরিয়ে গেছে। আর এখানে অনেকেই দেখছি শুয়োরও চাষ করে। এই যে এক দাদু দেখুন পাথর ভাঙছে। পাথর ভাঙার কায়দাটা দেখুন, কি দিয়ে ভাঙছে উনি, যাতে পাথরটা সরে না যায়। আচ্ছা এটা ভাঙুন দেখি। দেখুন রাবার দিয়ে একটা এক করে নিয়েছে যাতে এটা সরে না যায়। এই দেখুন বুদ্ধি দেখুন, যাতে এটা সরে না যায়। এগুলো কি সব নদীর পাথর? দেখুন এখানে ঘরের কাজের জন্য নদীর পাথর মানুষ নিয়ে আসে, তারপরে এইভাবে ভেঙে তারপরে বিল্ডিং করে। এখানে যে রাস্তাঘাটগুলো তৈরি হয়েছে সেও কিন্তু এই নদীর পাথর দিয়ে। এই দেখুন নদীর পাথর, এই যে এই পাথরগুলো নিয়ে এসে এইভাবে ভেঙে টুকরো টুকরো করে তারপরে কংক্রিটের কাজে লাগবে। এই বড় পাথর কিনে এনে তারপরে আবার ভাঙতে হয়, তো ভীষণ জ্বালা, তো অসুবিধা আরও বেশি। ডাইরেক্ট ছোটোগুলো কিনে আনলেই তো হয়। বিক্রি হয়, আমার মনে হয় ছোটোগুলোর দাম বেশি অনেক। ডাইরেক্ট ওই ছোটো পাথর যেগুলো আমরা খোয়া হিসাবে ইউজ করি সেগুলোই তো কিনে আনলে হয়। আবার বাড়ি এরকম দেখুন দোতলা, উপরে আবার কাঠের সুন্দর করে ইয়ে করা। সামনের দৃশ্য তো আরও বেশি সুন্দর। ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে, ওই যে অসাধারণ দৃশ্য দেখুন, এত সুন্দর দৃশ্য। আর বেশি দূর না না দাদা, মানে আমরা চলেই এসেছি দেখুন। হ্যাঁ কি অসাধারণ জায়গা। এরকম সুন্দর জায়গা। আর এই পাহাড় মানেই কিন্তু প্রচুর বৃষ্টিপাত হয়, যেখানেই পাহাড় আছে সেখানেই বৃষ্টিপাত হয়। দেখুন পাহাড়ের মাথায় কি পরিমাণে মেঘ জমে আছে, ভীষণ পরিমাণে মেঘ। আর ফুল গাছ দিয়ে ভরা প্রতিটা বাড়ি। একটা জিনিস দেখেছি, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এনারা, চারিপাশে প্রচুর ফুল গাছ। এবার নিচে গিয়ে তার মানে উপরে একটু সামনে, ও কত সুন্দর জায়গা। আর এটাই মনে হচ্ছে শেষ বাড়ি। চলুন দেখে এই বাড়িটা দেখে আসি। এখানে ওই যে দুধ দোয়ানো হচ্ছে, এই দেখুন গরু আছে, দুধ দোয়ানো হচ্ছে। কি সুন্দর সিন দেখুন, এই যে পাহাড়ের পাশে এরকম সিন দুর্দান্ত লাগছে। আপনারা কি টোটো আছেন দাদা? টোটো উনি শোনে না। আচ্ছা আচ্ছা, এই দেখুন এইটাই হচ্ছে টোটোদের মূল কালচারাল ঘর, এই যে ট্র্যাডিশনাল ঘর এরকমই হতো। এই যে এরকম মোটা মোটা খুঁটি, উপরে তো এরকম তাঁবু দিয়ে করা। এইটা ওনাদের রান্নাঘর, এই যে কিচেন, এই যে হচ্ছে ট্রাইবাল টোটো কিচেন। দেখুন এরকম হয়। ভালো আছেন? আপনার নাম কি? বীরমায়া টোটো। রান্না করছেন? এই দেখুন কুংডুং পিকনিক স্পট কত দূর? আর এই সামনে, ওই রোড দিয়ে সামনে। আচ্ছা আচ্ছা, এই ঠাম্মাটাকে দেখুন, এই যে হচ্ছে এনে আসল টোটো মানুষ। এই যে এটাই কিন্তু একদম অরিজিনাল, তাদের এরকমই হচ্ছে ট্র্যাডিশনাল ঘর হয়। এই ঘরটা যেরকম দেখতে পাচ্ছেন এরকমই দুর্দান্ত লাগছে। আর এই ঘরটা তারা নতুন বানাচ্ছে, এই যে এইগুলো। এদিকে দেখুন, এই যে কি এটা কুমড়ো গাছই হবে, হ্যাঁ এই যে কুমড়ো হয়েছে। দেখুন কত সুন্দরভাবে সাজানো তাদের এই ঘর বাড়ি। আর এত পরিমাণে ফুল গাছ লাগায় না দাদা। দেখুন আমি এই সাইড দিয়ে নেমে যাব। কুংডুং পিকনিক স্পট এদিকে। ভালো আছেন? বাংলা পড়েন? বাংলা অল্প। আচ্ছা আচ্ছা, আপনার বাড়ি কোনটা? ওইদিকে। আচ্ছা, ভালোই বলতে পারছেন, ভালোই বুঝতে পারছেন। আজকে তো হাটবার, হাটে যাবেন না? হাটে যেতে হবে, যাব। আপনার নাম কি? না নাম তা আমার কি আর
মঙ্গরাজ সকালে মাওড়া খেয়েছেন? সকালে খেয়েছেন? মাওড়া মানে একটা ড্রিঙ্ক, বস ড্রিঙ্ক ট্রিঙ্ক টেনে একদম সেই সেই জন্য একটু কথা এড়িয়ে যাচ্ছে। এইদিকে এইদিকে এইদিকে, এই সামনে গেলে কি আছে এইদিকে? ও হাওড়ি নদী। আচ্ছা আচ্ছা, হাওড়ি নদী। নদীতে তো জল নেই, জল আছে? ইয়ে আছে তো জল। জল নেই, চলুন। তা পিকনিক স্পটটা আমাদের এইদিকে, পিকনিক স্পট বা টোটো পয়েন্ট ভিউ স্পট, টোটোপাড়া ভিউ স্পট। ঘেমে যাচ্ছি, আমার এত পরিমাণে ঘেমে যাই, মানে এই এগুলো পুরো ভিজে যায়। দেখুন এরকম ঠান্ডা ওয়েদার, শুধু হেঁটেই এলাম, তার মধ্যে এরকম ঘেমে যাচ্ছি। আর দেখুন এই মানুষগুলোর কোথায় বাড়ি, মানে এই মানুষগুলো কি শান্তিতে আছে? এটাতে ভাবুন, এর থেকে শান্তি আর কিছু হতে পারে না, মানে শান্তি প্রো ম্যাক্স। ও কি অসাধারণ জায়গা। আমি তো এই বাড়িটার পরিবেশ দেখছি, আর এই বাড়ির সামনে এরকম উন্মুক্ত একদম সবুজ শ্যামল প্রকৃতি, সামনে নদী, ওই পাশে পাহাড়, ওই পাশে ভুটান, আর এই মানুষগুলোর বাড়ি এখানে। কি দারুণ জায়গা। চলুন আপনাদের আর একটু উপরে উঠতে হবে। এই যে এই যে টোটোপাড়া ভিউ পয়েন্ট। ভিউ পয়েন্ট মানেই যেখান থেকে সমগ্র ভিউটা পাওয়া যাবে। আর একটু হলে পড়ে যাচ্ছিলাম বস। ওহো ক্যা জায়গা হে, এই দেখুন কি সুন্দর জায়গা। এর চাইতে সুন্দর জায়গা আর কি হতে পারে? কত সুন্দর জায়গা। এখানে বাথরুম করা আছে, টয়লেটের ব্যবস্থা আছে। আর এইটা হচ্ছে পিকনিক স্পট, টোটোপাড়া ভিউ পয়েন্ট এবং টোটোপাড়া পিকনিক স্পট, এটাকেই বলা হচ্ছে। আর ওয়েদার দেখুন, ওয়েদার পুরো কালো মেঘ, তার মধ্যে ওই যে সাদা সাদা একটু আছে, সব মিলেমিশে কীরকম একটা বীভৎস রূপ লাগছে। একটা হোমস্টে, এই যে উপরে হোমস্টে আছে, এটা তো দারুণ জায়গা। ও মাই গড, এইটা দেখুন এবার। ও আচ্ছা, এই সাউন্ড আসছে এই নদীর, এই যে হাওড়ি নদী, হাওড়ি নদীর জল এই যে প্রবাহিত হচ্ছে, এই জলের সাউন্ড। ও ক্যা লাজবাব, এর চাইতে সুন্দর দৃশ্য আর হয় না। কি দেখছি আমি এটা, দেখুন কি সুন্দর লাগছে। এই হোমস্টেটাতে থাকলে তো দারুণ হবে। হাওড়ি, হাওড়ি নদী, এই যে সেই কিন্তু হাওড়ি নদী আমরা যে পেরিয়ে এসেছিলাম। আর এই দিক দিয়ে একটু হেঁটে যেতে হবে, হেঁটে গিয়ে আরও উপরে যাচ্ছি, তবে সাবধানে দেখে দেখে পার হতে হবে, এদিকে ওদিকে আবার সাপ থাকলে বিপদ। এই হোমস্টেটা দেখুন, এইখানে যদি থাকা যায়, কিন্তু এইখানে একটা লোকজন নেই, মানে রান্না টান্না করে দেবে কে, সেরকম একটা ব্যাপার। নিজের রান্না টান্না করে খেতে হবে, সেরকম হলে ঠিক আছে এই হোমস্টেটা। আচ্ছা, এই দিক দিয়ে আরও সোজা চলে গেছে, এই দিক দিয়ে লোকজনের যাতায়াত আছে, এবং এই যে জলের লাইনও আছে দেখুন। এই যে মনে হচ্ছে স্বর্গে চলে এসেছি। বিভিন্ন ট্রাভেল স্পট, ট্যুরিস্ট স্পট আছে, কিন্তু সেগুলো লোকজন গিয়ে গিয়ে মানে এত পরিমাণে ভিড় এবং নোংরা হয়ে গেছে না, সেই প্রকৃতিটা নেই সেখানে, প্রকৃতিটা মিসিং। আর এখানে শুধু প্রকৃতিই আর প্রকৃতি, এখানে অন্য কিছু নেই। আচ্ছা, সামনে যাওয়া ঠিক হবে না, সামনে জঙ্গল। এদিকে দেখুন কচু পাতার কীরকম ডিজাইন, সামনে জঙ্গল, সাপ টাপ থাকলে খারাপ হয়ে যাবে। সামনে আর যাবো না, কারণ আমার সেরকম ভালো শু পরা নেই, আমি বৃষ্টির জন্যে সেই ক্লক্স পরে এসেছি, এই জন্য এদিকে যাওয়াটা একদম অনুচিত হয়ে যাবে বর্ষার মধ্যে। এদিক ওদিক ঝোঁক সাপ টাপ থাকতে পারে। নিচে নিয়ে যাব আপনাদের, ওই যে নিচে ছোটো ছোটো বাড়ি দেখছেন, ওইদিকে নিয়ে যাব। এটা তো উপর থেকে দেখাচ্ছি, এবার নিচে থেকেও দেখাবো আপনাদের। সৌভিক, এই হোমস্টেতে থাকলে কি দারুণ উপলব্ধি হবে। ওই যে ওটাও হোমস্টে থাকার জন্য, কিন্তু ওখানে রান্না করে নিজের খেতে হবে, নিজে রান্না করে খেতে হবে, সব কিছু নিয়ে আসতে হবে। না না, ওটা হোমস্টে তো লেখা আছে না, যে পাশে বাড়ি নেই তো, রান্না করে দেবে, ওই লোক ওইখানে কেউ থাকে না। আরো ভালো হবে, বিরাট সুন্দর, মানে সেই এক্সপেরিয়েন্স। আর এখানে যদি টেন্ট নিয়ে থাকা যায় তো দারুণ হবে।
এখানে একটা বসার না ভালো ব্যবস্থা করা উচিত। এই জায়গাটা অত সুন্দর না, মানে এই বাঁশ ভেঙে বাঁশ নিচে কিছু উল্টোপাল্টা হয়ে যেতে পারে। এই বাঁশটা সেখানে বসলে দেখুন এখানে পেরেকগুলো উঁচু উঁচু হয়ে আছে, কোনো মতে বানিয়েছে এই এলাকার লোকজন এসে একটু বসে। এই ভিউ পয়েন্টটা এটাই দেখতে কিন্তু এলাম, আপনাদের নিয়ে আসলাম, এতক্ষণ হেঁটে হেঁটে এলাম, দারুণ। এবার নিচের দিকে একটু যাব, ওইটাও আপনাদের দেখাবো। দেখুন আকাশে কি পরিমাণে মেঘ, পুরো মানে ওই যে গাছগুলো রয়েছে গাছগুলো কিন্তু মেঘে ঢাকা দেখা যাচ্ছে পুরো এখান থেকে। গরুগুলো ঘাস খাচ্ছে। তো এবার আপনাদের নিয়ে যাচ্ছে কিন্তু এই হাওড়ি নদী যে নিচে প্রবাহিত হচ্ছে, সেই হাওড়ি নদীর একদম কূলে নিয়ে যাচ্ছি, এই নিচে গেলেই হয়ে যাবে। চলুন। অসাধারণ প্রকৃতি, এরকম প্রকৃতি যদি ঘুরতে হয় আপনাকে বেরিয়ে পড়তে হবে কোনো কিছু না ভেবে। আমি কিন্তু প্রকৃতি ঘুরতে এরকম অ্যাডভেঞ্চার করতে ভীষণ ভালোবাসি, আমার অন্যান্য ভিডিও দেখে আপনারা বুঝতে পারবেন আরও। ছাতাটা মেল, ছাতাটা মেল, ছাতাটা মেল, ছাতাটা মেল। এই হচ্ছে ঢাল, হ্যাঁ কুকুরের ঢাল, এই যে হ্যাঁ এটা হচ্ছে কুকুরের ঢাল। ঠিক আছে ঠিক আছে চলো। বেশি না, লেজ নাড়াচ্ছে, লেজ নাড়ানো মানে হচ্ছে ঠিক আছে। চলুন আমাদের পিছনে। হাই সর 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 সর। কুকুর দেখলে আমারও বেশ ভয় লাগে, কুকুর কখন কি কামড়ে টামড়ে দেয়। আর আপনারা হয়তো নিশ্চয়ই জানেন কুকুরে কামড়ালে যদি জলাতঙ্ক রোগ আপনাকে অ্যাটাক করে ফেলে, জলাতঙ্ক রোগের আগে আপনি যদি মানে ভ্যাকসিন নিয়ে নেন তাহলে তো অসুবিধা নেই। যদি অ্যাটাক আপনাকে করে ফেলে তাহলে কিন্তু জলাতঙ্ক রোগের কোনো প্রতিষেধক নেই, মানে একবার হয়ে গেলে আপনার মৃত্যু নিশ্চিত। ক্যান্সারেও কিন্তু প্রতিষেধক আছে, ক্যান্সার হলেও মানুষ এখন বাঁচছে, কিন্তু যদি জলাতঙ্ক রোগ হয়ে যায় তাহলে কিন্তু সে আর বাঁচে না। জলাতঙ্ক রোগের এখনও সেইভাবে কোনো প্রতিষেধক বের হয়নি, সেই জন্য কুকুর থেকে সাবধান, কুকুরের কামড় থেকে সাবধান। বিড়ালেও হয় অবশ্যই। কুকুর বিড়ালে কামড়ে আগে ভ্যাকসিন নিতে হয়। হ্যাঁ ছোট হোক বেশি হোক। একটা নতুন আমি একটা এতে শুনেছিলাম, একটা খেলোয়াড় সে একটা বাচ্চা কুকুরকে বাঁচিয়েছে, কবাডি খেলো না, সে বাঁচাতে গিয়ে হরিয়ানা, হ্যাঁ সেই শুধু হাসড়ে দিয়েছে, হালকা হাসড়ে দিয়েছে। সে ভেবেছে কিছুই মনে হয় হবে না, তারপরে কিন্তু 3 মাস পরে অ্যাটাক হয়ে গেছে। অ্যাটাক হয়ে কিন্তু সে এখন মারা গেছে। নার্ভাস সিস্টেম ড্যামেজ করে দেয় নার্ভটা, যেমন তেমন যা যন্ত্রণা। হ্যাঁ একটা সাধারণ মানুষ দেখতে পারবে না, এত খারাপ লাগবে। সেই জন্য কুকুর থেকে সাবধান। কুকুর ওই যে যারা পালে ঠিক আছে, কুকুর কিন্তু খুব ডেঞ্জারাস, ওতে গরু পালা অনেক ভালো। কুকুরে বিড়ালে যতই মানে ওটা আগে ডাক্তারকে দেখাতেই হবে, ভ্যাকসিন নেওয়া অবশ্যই দরকার। ডাক্তারকে দেখাতেই হবে ওটা, যে ছোট বড় বলে কোনো কিছু নেই। কুকুরের ঢাল হচ্ছে যদি ছাতা থাকে ছাতাটা মেলে দাও, অনেকটা রক্ষা পাবে। এই টেকনিকটা আমাকে শিখেছিল আমার এক মেসোমশাই। তো আমরা উপর থেকে হেঁটে নিচে আসলাম, এবার এই রাস্তা দিয়ে যাচ্ছি, সামনে এই হাওড়ি নদী। এই যে আমরা নিচের দিকে যাচ্ছি, নিচে দেখুন কতটা গড়ান মতন, কতটা ঢালু নিচে। আর এই যে আমরা উপর থেকে এই যে হেঁটে আসছি, আর এই রাস্তাটা প্রচণ্ড স্লিপ, খুব বুঝে বুঝে নামতে হচ্ছে নিচের দিকে। তো আপনাদের যেটা বললাম ওই যে নিচে নদীর কাছে আপনাদের নিয়ে যাব, তো সেখানেই নিয়ে যাচ্ছি। নিচে যে শব্দ হচ্ছে ওটা নদীর হচ্ছে সেই প্রবাহের শব্দ, হাওড়ি নদী। এখান থেকে হয়তো একটু দেখা যাচ্ছে, আরও পাশ থেকে দেখাবো। এবার দেখুন জাস্ট ভিউটা, এই যে নদীর কাছেই চলে এসেছি, এবার দারুণ লাগছে। প্রথম আপনাদের দেখিয়েছি ওই উপর থেকে, আমরা কিন্তু উপরে ছিলাম, অনেকটা উপরে। এবার এই যে নিচে চলে আসছি, ও অসাধারণ অসাধারণ। এই যে হচ্ছে হাওড়ি নদী, এত সুন্দর একটা জায়গা। এটা কিন্তু ভীষণ সুন্দর একটা ট্যুরিস্ট স্পট হতে পারে, কিন্তু এখনও কিন্তু সেরকম পরিমাণে লোকজন এখানে আসে না। অসাধারণ জায়গা। আচ্ছা, ওর ভেতরে মনে হয় একজন টোটো আদিবাসী, উনি বসবাস করেন ওখানে। দেখে ওনার কাছে গিয়ে শুনি, একদম নদীর কাছে উনি কী করে থাকেন। এই দেখুন, এবার দেখুন আকাশে কালো মেঘ, ওই সাইডে পুরো অন্ধকার মতন লাগছে দেখতে। আচ্ছা, এখানে মানুষ আসে এসে একটা ছোট স্পট টাইপের, এখানে বসে চাটা খায়, সেরকম কিন্তু একটা জায়গা। এখানে চাটাও হয়তো বানায় না, চা বানায় না, আপনাদের রান্না করে। আচ্ছা, আপনারা কি টোটো? আপনি নেপালি আছেন? আচ্ছা আচ্ছা। ও, আপনারা কি করেন? আচ্ছা, ছাগল টাগল আছে, এইগুলোই দেখাশোনা হয়। আচ্ছা, এইটা কি আপনাদের রান্নাঘর? আচ্ছা, ওহো, আমি ভুল বুঝেছি। আমি ভেবেছি এখানে মনে হয় লোকজন এসে একটু চাটা খায়, সেরকম না। ওই উঁচু তো, সেই জন্য আমার একটু বুঝতে ভুল হয়েছে। আপনি বাংলা ভাষা বুঝতে পারেন?
আরে দেখুন এখানে বসলাম আর বৃষ্টি শুরু হয়ে গেল। এখানে বসেছি আর বৃষ্টি শুরু হয়ে গেছে। আচ্ছা কিচেনটা আপনাদের একটু দেখিয়ে দিই। এই যে রান্নাঘর নেপালি মানুষের, এই যে এখানে ওনারা রান্না করেন। এই দেখুন এই যে হচ্ছে রান্নার জায়গা। আচ্ছা এই যে নদীর জল, এই নদীর জল খান নদীর জল খাওয়া যায়? আর আপনাদের এখানে জলের ব্যবস্থা কোনটা? পাইপ থেকে আসে? কই পাইপের জল? ও আচ্ছা আচ্ছা, দেখুন কি সুন্দর ব্যবস্থা। এই যে পাইপে করে জল আসে, মানে এই অবধি জল চলে এসছে। ওনারা এখানে থাকে, এখানেও জল দিয়ে দিয়েছে। এরাও বৃষ্টির মধ্যে চলে আসছেন নিচে। এই যে ছোটো ছোটো বাচ্চা, মুরগির বাচ্চা, ওই যে গুলু 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 গুলু, এই দেখুন এই আয় 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 আয়। দেখুন যে বৃষ্টির কথা বলছিলাম, বৃষ্টি আসবে বৃষ্টি আসবে, বৃষ্টি চলে এসছে। পাহাড়ের উপর থেকে বৃষ্টি ঢলে পড়ছে। দেখুন দেখুন বৃষ্টিটা হচ্ছে, কি দারুণ লাগছে এই সিনটা দেখতে। ও এবার দেখুন কি সুন্দর ওয়েদার, বৃষ্টি হচ্ছে তার মধ্যে। এই যে নদী, ইচ্ছা তো আছে এই যে নদীর পাশে গিয়ে আপনাদের দেখানো, পুরো নদীর সাইডে গিয়ে। এখানে রান্না করে ওনারা, দেখুন এই যে এটা যে শিল, এই যে এই শিলে বাটা হয়, যে রান্নাঘর। আমরা ভালো সময় এখানে এসে পৌঁছেছি না, সব কিছু মহাবিষ্ণুর আশীর্বাদ। ওম নমো ভগবতে বাসুদেবায়। আমরা যখন হেঁটে আসছিলাম তখন কিন্তু বৃষ্টি হয়নি, এখানে পৌঁছলাম তখনই বৃষ্টি হয়েছে। তো আপনাদের একটা জিনিস দেখিয়ে দিই, এখানে যে নেপালি মানুষরা থাকেন তারা কীভাবে রয়েছেন। এটা দেখুন, এটাকে বলা হয় টকরি। এই যে এটাতে তারা হচ্ছে বিভিন্ন জিনিস রাখে, এবং যারা বাগানে যায়, ফরেস্টের মধ্যে যায়, তো বিভিন্ন কাঠ টাট কেটে এর মধ্যে আনে। এই দেখুন সেই কুকুরি আছে, এই যে এই দিয়ে হচ্ছে কাঠ কাটে, এই যে এই দা দিয়ে। আর এই যে হচ্ছে ঝাঁটা, এইগুলো ঝাঁটার, এই যে হচ্ছে কাঠ, এই যে তারা রান্না টান্না করে এখানেই কিন্তু থাকে। দেখুন খুব খারাপ অবস্থার মধ্যে দিয়ে থাকে। ওইদিকে প্রচুর জলের জিনিসপত্র, জল টল বোঝাই করা আছে। আর এদিকে আছে প্রচুর পরিমাণে কাঠ গাদা করা, ওই যে ওইদিকে এই যে অনেক কাঠ গাদা করা আছে, ওইগুলো সব জ্বালানের কাঠ না। আর এইভাবেই কিন্তু ওরা থাকে, মানে যদি জোরে কোনো ছাট আসে, জোরে বৃষ্টি বা ঝড় হয়, তাহলে কিন্তু টিন উড়িয়ে নিয়ে যেতে পারে। সেরকম বড় কিন্তু কোনো প্রোটেকশনও নেই। এবং জোরে যদি বৃষ্টি আসে, বৃষ্টিও কিন্তু এর মধ্যে ঢুকে যাচ্ছে। এই যে আমরা বসে রয়েছি, ছাতাটা দিয়ে এর মধ্যে ঢুকে যাচ্ছে। ওনার ওই পাশে একটা তাঁবু টানানো আছে, এই যে শুধু ওইটুকুই বৃষ্টির প্রোটেকশন। বৃষ্টি তো ঢুকে যায় না, বৃষ্টি ঢুকতে পারে না। আচ্ছা আচ্ছা, এই দেখুন এখানে যে নেপালি ভাইরা আছে, মাংস রান্না হচ্ছে, বাজার থেকে নিয়ে এসছেন? আচ্ছা আচ্ছা, এই দেখুন এইটা হচ্ছে ওনাদের ঘর, এইটাই হচ্ছে কিচেন। আচ্ছা, উনি দেখুন রাঁধতেও পারে, রান্নাও করতে পারে। এখানে দেখুন রান্না হচ্ছে, এই দেখুন খুব সুন্দর রান্না হচ্ছে। এই যে চিকেন, এই যে কাঠের আগুন, এই যে আজকে বেশ ভালো খাওয়া দাওয়া হবে দাদাদের বাড়িতে। আমরা দেখুন এই কুটিরে এতক্ষণ ছিলাম, এই যে দেখুন কীরকম, জাস্ট একটা মানে চাল, আর কিছুই কিন্তু না। এখানেই ছিলাম এতক্ষণ ধরে। এবার আপনাদের নিয়ে যাচ্ছি এই যে নদীতে, যেটা বলছিলাম, এই যে উপরের দিকে ছিলাম আমরা, ওই যে উপরে, ওই উপরে ছিলাম, দেখা যাচ্ছে দেখুন, ওই উপরে ছিলাম আমরা এইখানে। এবার আপনাদের এইখানে নিয়ে যাচ্ছি, যে ইচ্ছা তো আছে পুরো নদীর কাছে নিয়ে যাওয়া, দেখি কতদূর নিয়ে যেতে পারি। আর দেখুন এই যে পাথরগুলো কিভাবে বাইন্ডিং করা এই তার দিয়ে। আচ্ছা এই দেখুন, আচ্ছা নদীর কাছে যাওয়ার একটা রাস্তা পেয়ে গেছি মনে হচ্ছে, এদিক দিয়ে যাওয়া যাবে। এই যে খুঁজলে কি না পাওয়া যায়, খুঁজলে ভগবান পাওয়া যায়, আর নদীর রাস্তা। এই দেখুন কোথা দিয়ে নেমে চলে এসছে। এই যে আমি এইটাই চাচ্ছিলাম যে নদীর কাছে গিয়ে আপনাদের দেখাবো। এবার আমার দারুণ লাগছে, এবার উপলব্ধিটা একদম কারেক্ট হয়েছে। ও এই ঠান্ডা, বাবা এটা কি ঠান্ডা এই জল। দেখুন এই জলটা আসছে কি সুন্দর লাগছে দেখতে। এটাই কিন্তু টোটোপাড়া পিকনিক স্পট বা হাওড়ি রিভার পিকনিক স্পট। আচ্ছা দেখ, আমাকে দেখা যায় নাকি? দেখুন এই যে নদীর কি স্রোত। এই যে আমি এই রিভারটা দেখানোর জন্য এসেছিলাম, কিন্তু দেখুন কি স্রোত, ভীষণ স্রোত কিন্তু এই নদীতে। এই দেখুন এবার আমার আশাটা মিটলো, মানে আশাটা পরিপূর্ণ হলো।
যেটার জন্য এসেছিলাম, ও বৃষ্টি এতটা হচ্ছে না, আস্তে আস্তে রোদ বেরোচ্ছে, খুব সুন্দর লাগছে এবার অনুভূতিটা। তো কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। এই যে টোটোপাড়ার বিখ্যাত রিভার, হাওড়ি রিভার, এই হাওড়ির রিভারটা পেরিয়েই টোটোপাড়ায় যেতে হয়। ওহো, কি অসাধারণ! এই স্রোতগুলো বেশি, মানে যেখান থেকে জলের ঢালটা নামছে সেখানে, এই সব জায়গায় কিন্তু আবার কম, জল কিন্তু একদম কম এখানে। তাহলে মেইন নদীতে পৌঁছেই গেলাম। এই ফিলিংসের কোনো ভাগ নেই, অসাধারণ। দেখুন ওই যে দূরে যে পাহাড়টা দেখা যাচ্ছে, ওইটাই হচ্ছে ভুটানের পাহাড়, ওই যে দূরে, মানে যেখানে ওই যে মেঘ পুরো, আর এই জঙ্গলটা কিন্তু এর মধ্যে, ইন্ডিয়ার মধ্যে। এখানে জল কিন্তু একদম অল্প, দেখুন আমার কোন অব্দি পা ভিজছে, এই যে এইটুকু পা ভিজছে। পুরো খরস্রোতা নদী, তার মধ্যে দাঁড়িয়ে রয়েছি, জল একদম অল্প, দারুণ ফিলিংস। কিন্তু এই জলে না, মানে অপরিষ্কার জল, বৃষ্টিটা এখনই হয়েছে, মানে পাহাড় টাহাড় মাটি টাটি ধুয়ে আসছে, মানে কাদাযুক্ত জল, এটা পরিষ্কার না। তোরসা নদীতে আবার যে আমি জলটা দেখেছিলাম, সে কাচের মতন পরিষ্কার, যেটা ভুটানের মধ্যে দিয়ে বয়ে গেছে, ভীষণ পরিষ্কার সেটা, এটা কিন্তু অতটা পরিষ্কার না। কেমন লাগছে দেখুন, এই জায়গাটা একদম নদীর পাশে বসে রয়েছি আমি। এটাই টোটোপাড়ার হাওড়ি রিভার। ওইদিকে হচ্ছে জঙ্গল, জঙ্গলের ওই পাড়ে হচ্ছে ভুটান। কি অসাধারণ উপলব্ধি। আর এই দিকটা দেখুন, এই নদীটা এদিক থেকে আসছে, ওই যে পাহাড় রয়েছে, পাহাড়ের থেকে জল বয়ে নদীটা এদিকে আসছে। তো আমরা এখানে অনেকগুলো ছবি তুললাম, ছবি টবি তুলে তারপরে এবার আবার যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে। তো দেখুন আবার এই রাস্তা দিয়ে কিন্তু আমাদের উঠতে হবে। এই যে এই জায়গাটা খুব সুন্দর লাগছে, এই যে অল্প অল্প জল আসছে, এটাও বেশ সুন্দর একটা স্ট্রিম। তো আর এই যে এই পাথরগুলো কিন্তু অনেকে বাড়ি কুড়িয়ে নিয়ে যায়। আর মেঘটা না আস্তে আস্তে কেটে যাচ্ছে, মেঘ আস্তে আস্তে কমে যাচ্ছে, একটু বৃষ্টি হয়ে গেছে, যে এক ফসলা বৃষ্টি হয়েছে, তারপরেই মেঘটা কমে গেছে। আর এই দেখুন এই রাস্তা দিয়ে এসেছিলাম। আচ্ছা, এই যে সেই কুটির, উনি কি রান্না করছেন এখন নাকি ধোয়া উঠছে? এই দেখুন আমরা এখানে আশ্রয় নিয়েছিলাম, এই যে কিছু কাঠ দেওয়া রয়েছে। কুকুর তোকে ভালোই ধরছে, না না কামড়াবে না, না মানে খেলা করছে, খেলা করছে। আচ্ছা আচ্ছা, আপনি আপনি দাদা কি টোটো না নেপালি? আপনি টোটো, কি নাম আপনার? আমি, আমার নাম, হ্যাঁ সুরভ টোটো। ভালো আছেন? আপনাদের এখানে ঘুরতে এসেছি, ওই ভবেশ টোটো, ওখানে রয়েছে, কলকাতা থেকে এসেছি। আচ্ছা, কি করা হয় আপনার? আমি মিস্ত্রি কাজ করি, ঘুরতে গেছি। ও আচ্ছা আচ্ছা, বাড়ি কোথায়? এখানেই তো না? বাড়ি এখানেই আছে, একটু নিচে। আপনাদের এখানে টোটো কতজন আছে? আমাদের টোটো 16-1700 না? দেখেছেন আল জাজিরা নিউজ যেটা প্রকাশ করেছিল 2024 সালের ডেটা, মানে 1600 জন, তা ঠিকই আছে, তারা ঠিকই নিউজ প্রকাশ করেছেন। এই ভাইও বলছেন যে 1600 জন। এরা কামড়ায় না? না না না, কামড়ায় না। খেলা করছে দেখুন, ভালো কিউট এরা। তাহলে আমরা যাই এবার। ঠিক, ভালো আছেন? যাই তাহলে। এই